মতুয়া মহোৎসব হচ্ছে ঠাকুরবাড়ি, ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এখন আমি যাচ্ছি, যেহেতু আজকে প্রথম দিন, আজকে থেকে কিন্তু মেলাটা শুরু হলো। তো যেহেতু কামনা সাগরের স্নানটাও আজকে থেকে শুরু হলো, তো তোমাদের দেখাবো কীভাবে কামনা সাগরের স্নান হচ্ছে বা কীভাবে মতুয়া মহোৎসবটা উদযাপন হচ্ছে। তো এখান দিয়েই যাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। আর এটাই কিন্তু শর্টকাট রাস্তা, মানে 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম একদম সামনে থেকে বনগাঁর দিকে যাওয়ার পথে, মানে বনগাঁ দিকে যেতে রাস্তা রেল লাইনের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে খুব সহজেই যাওয়া যায়। যেহেতু অনেক মানে মেইন যে রাস্তাটা আছে সেটা যেহেতু নো এন্ট্রি আছে, সেই জন্য কিন্তু হেঁটে যেতে গেলে শর্টকাটে কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া যায় বনগাঁর দিকে রেল লাইন ধরে। প্রচুর লোক যাচ্ছে আর প্রচুর ভিড়ও হয়েছে। রেল লাইন পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে মেলার দিকে এগোলে কিন্তু প্রথমেই এই মেলার এই পাশটা পড়বে। এখানে কিন্তু নাগরদোলা রয়েছে, মানে এই নাগরদোলা এখানে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো আগে পড়বে। আর যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা রয়েছে এই নাগরদোলা দিয়ে ওই পাশে, নাগরদোলার ওই পাশটায় গেলে তারপরে কিন্তু যে হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির রয়েছে সেটা পড়বে। গাইজ একদম গেটের সামনে, মতুয়া মহোৎসবের যে গেট আছে তার সামনে আমি আছি। আর দল কিন্তু ইতিমধ্যে দল আসা শুরু হয়ে গেছে। আর আমার সামনে একটা দল আসছে, তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি দল আসছে। ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরে প্রবেশ করছে। দলটা ইতিমধ্যে মেইন গেট দিয়ে ঠাকুর বাড়িতে প্রবেশ করলো, বাতাসা ছড়ানো হচ্ছে। আর এটা হলো শ্রীরাম ঠাকুর বাড়ি নাট মন্দির। এভাবেই কিন্তু বাতাসা ছড়ানো হয়। এপাশে যে মন্দিরটা রয়েছে সেটা হলো শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরের পাশেই রয়েছে কামনা সাগর, আর তার পাশেই রয়েছে এই নাট মন্দির। এখানে বড় মায়ের একটা মূর্তি রয়েছে। মতুয়া দল এখানে এসেও বড় মাকে নমস্কার। আমি এখন আছি কামনা সাগর ঠাকুরবাড়ির যে এই মহোৎসব, মতুয়া মহোৎসবটা শুরু হয় কামনা সাগরে পূর্ণ স্নানের মাধ্যমে কিন্তু সেটা শুরু হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই কামনা সাগরের পাশে, যেখানে কিন্তু পূর্ণ স্নান শুরু হয়েছে। আজকে সারাদিন এই পূর্ণ স্নান চলবে। এখানে অনেক ভক্ত, অনেক মতুয়া ভক্ত এখানে পূর্ণ স্নান করছে। আমি এখন এই কামনা সাগরের পাশেই দাঁড়িয়ে আছি, আর যেখানে কিন্তু পূর্ণ স্নান চলছে। আর অনেক মতুয়া ভক্ত এখানে দেখতে পাচ্ছি যারা কিন্তু পূর্ণ স্নান করছে। আর এখান থেকেই হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরটা দেখা যাচ্ছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। আর তার পাশেই রয়েছে এই কামনা সাগর, যেখানে কিন্তু অনেক পুণ্যার্থীরা এখানে স্নান করছে। গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুজন ছেলের উপরে দাঁড়িয়ে আছে। আমি আগে ওপাশটাই ছিলাম, এখন কিন্তু এ পাশটায় এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে মতুয়া দল আছে তারা কিন্তু এখানে হরিনাম সংকীর্তন করছে। আর এখানে অনেকেই রয়েছে যারা কিন্তু এখানে
একটা মতুয়া দল এখানে এসছে এবং তারাও কিন্তু এইখানে এই কামনা সাগরের পাশ দিয়ে কিন্তু তারা এগোচ্ছে। কামনা সাগরের পাড়ে এরকমই হরিনাম সংকীর্তন একটা অন্য মাত্রা যোগ করছে। আমার পাশেই রয়েছে এখানে গুরুচাঁদ ভবন আর বিনাপানি স্মৃতি ভবন। এখানে রয়েছে শশীভূষণ ঠাকুর ভবন আর তার পাশেই রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এখানে রয়েছে গোপাল সাধুর মূর্তি রয়েছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। আর এপাশে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট। শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে এই ঘাটটা তৈরি করা হয়েছিল 7/11/2022 সালে। এপাশে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির। তার পাশে এপাশে যে মন্দিরটা রয়েছে এটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর তার পাশেই শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। এখানে অনেকেই আছে যারা বাতাসা ছড়াচ্ছে, এখানে বাতাসা ছড়ানো হচ্ছে আর সবাই কিন্তু সেই বাতাসা ঠাকুরবাড়ি ঠাকুরমহলে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে অনেক দল একসঙ্গে এইভাবে ডঙ্কা, ঢাক, ঢোল, কাশি, ডঙ্কা, কাশি, করতাল বাজাচ্ছে। আর কিছুই কিন্তু এখানে আমি শুনতে পাচ্ছি না, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। এটা হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, যেখানে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী শান্তিমাতার বিগ্রহ রয়েছে এই মন্দিরে। অনেক মতুয়া ভক্তদের এখানেও সমাগম হয়েছে। এখানে লেখা আছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি, মতুয়া ধর্ম মহামেলা। মন্দির প্রাঙ্গণে পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখুন। ভক্তগণ পরস্পরকে সহযোগিতা করুন। যত্রতত্র বাতাসা প্রসাদ ছুটবেন না। শ্রীধামের পরিচ্ছন্নতা বজায় রাখুন। আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী, আর এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতেই এই মতুয়া মহোৎসব শুরু হয়, যেটা কিন্তু আজকে শুরু হলো। এখানে জায়গায় জায়গায় জলছত্র করা হয়েছে। তো গাইজ আমি এখন আছি এই ঠাকুর বাড়ির পাশে যে কামনা সাগর রয়েছে, সেই কামনা সাগরের পাশেই এই মাঠটা রয়েছে। এই মাঠে কিন্তু অনেক পুণ্যার্থী রয়েছে, অনেক ভক্তরা কিন্তু এখানে এসেও বসেছে। কারণ ভিতরে যেহেতু এই ঠাকুরবাড়ির ভিতরে যেহেতু আজকে প্রচুর লোকের ভিড়, সেই জন্য কিন্তু অনেকেই আছে যারা এই মাঠে এসে বসে কিন্তু তারা বিশ্রাম নিচ্ছে। কারণ এই খোলা আকাশের নিচে একটু হলেও হাওয়া বাতাস পাওয়া যাবে। কিন্তু এই ঠাকুরবাড়িতে ঢুকলেই কিন্তু প্রচুর লোকের ভিড়। আজকে যেহেতু প্রথম দিন আর মধুকৃষ্ণ ত্রয়োদশী যেহেতু আজকে সারাদিন আজকে কামনা সাগরে স্নান হচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর লোক রয়েছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। এবার একটা ধান ক্ষেত, তার পাশে কিন্তু এই মাঠটা, আর এই মাঠ জুড়ে কিন্তু অনেক ভক্তরা কিন্তু এখানে বসেছেন। অনেক যারা এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছেন তারা কিন্তু এখানে বসে আছেন। আর তারা কিন্তু তারা অনেকে খাবার খাচ্ছেন, অনেকে চট পেতে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আর এখানেও কিন্তু অনেক দোকানপাট বসেছে, অনেক বাচ্চাদের অনেক রাইড রয়েছে। অ্যাকচুয়ালি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির আশেপাশে যত মাঠ রয়েছে, রাস্তার দুপাশে বলো যেখানে বলুন না কেন, সব জায়গায় কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। ঠাকুরনগর স্টেশন থেকে বেরোনোর পর থেকে
সব জায়গায় এই ঠাকুর বাড়ি পর্যন্ত সব জায়গায় কিন্তু এরকম প্রচুর দোকানপাট এসছে, আর প্রচুর মেলার মতো করেই কিন্তু সব জায়গায় এই ঠাকুরনগরের সব জায়গায় রাস্তার দুপাশে বলো, মাঠ ঘাটে, যেখানে বলো না কেন, এরকম কিন্তু মেলার মতো এরকম বসেছে। এখানে মতুয়া ভক্তদের বিশ্রামের জন্য এখানে কিন্তু এই কুটির করা হয়েছে। এই কুটিরে কিন্তু অনেক মতুয়া ভক্তরা তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। যেখানে ছাউনি করা হয়েছে, কুটির করা হয়েছে, মতুয়া ভক্তরা গান করছে, সেটাই তোমাদের দেখাবো। সন্ধ্যা হতেই হরিচাঁদ ঠাকুরের এই মন্দিরের লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরেও খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল। চাটনি ফুচকা অর্ডার করেছি, আর চাটনি ফুচকা 5টার দাম
30 টাকা। এখানে আমি অর্ডার করলাম। আর এখানে কিন্তু চাটনি ফুচকাটা তৈরি হচ্ছে। চাটনি ফুচকাটা দেখতে খুব দারুণ লাগছিল, এবার খেয়ে দেখবো কেমন লাগে। এই চাটনি ফুচকায় দেওয়া আছে ভুজিয়া, চাটনি, বাদাম সহ আরও অনেক কিছু। দেখি যে চাটনি ফুচকাটা কেমন লাগে। ভালোই ছিল চাটনি ফুচকাটা। এটা অনেকটা খাস্তা রয়েছে, আর ভুজিয়াটা অনেক বেশি দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু খাস্তাটা বেশি। এখানে রয়েছে স্মোকি বিস্কিট, আর এই স্মোকি বিস্কিটগুলো এখান থেকে পাওয়া যায়। আর এখানে আমি একটা স্মোকি বিস্কিট নিচ্ছি, আর তোমাদের দেখাবো এটা কীরকম লাগে খেতে। এই দোকানটায় রয়েছে স্মোকি বিস্কিট, যেটা কিন্তু একটা স্মোকি বিস্কিট 20 টাকা। সিলিন্ডারের মতো যে জারটা রয়েছে তার মধ্যে রয়েছে লিকুইড নাইট্রোজেন, আর সেই লিকুইড নাইট্রোজেনের মধ্যে যে কোনো বিস্কিট রাখলেই সেটা হয়ে যায় স্মোকি। তো আমি এখান থেকে এই স্মোকি বিস্কিটটা জন্ম নিচ্ছে কোন জায়গা কোন গ্রামে যান যান দেখে আসুন সাগর অ্যাডভেঞ্চার কপালে মুক্তি গণেশের মতো 20 টাকা। স্মোকি বিস্কিটটা কিন্তু খুবই ঠান্ডা এবং খুব ভালো খেতে। ভেতরে যান অরিজিনাল দেখে আসুন মিউজিয়াম ঘর। এই মেলায় কিন্তু এরকম অনেক রাইড রয়েছে, রাত হলে কিন্তু খুব সুন্দর লাগে। আর খুব মানে যেহেতু এই মানে রাত হলে এই প্রত্যেকটা রাইডের উপরে কিন্তু এই টিউবলাইটগুলো, কালারিং টিউবলাইটগুলো লাগানো রয়েছে, তার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর কি এই মেলাটা। আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী, আর এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতেই এই মতুয়া মহোৎসব শুরু হয়, যেটা কিন্তু আজকে শুরু হলো। আর তোমাদেরকে দেখালাম এই প্রথম দিনে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কীভাবে এই মতুয়া মহোৎসব উদযাপিত হচ্ছে, কীভাবে এই মতুয়া মহোৎসব পালন করা হচ্ছে, মতুয়ারা কীভাবে হরিনাম সংকীর্তনে কীভাবে মেতেছেন, সবই দেখালাম তোমাদের। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো